না স্বয়ং পৃথিবীর গভর্নমেন্ট, তাই তো? মহৎ ভগবানের অংশস্বরূপ নিয়ে যারা জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, প্রণবানন্দজি, গুরু মহারাজ, নরেন্দ্র বিবেকানন্দজি, নিগমানন্দ পরমহংসদেব, মুনি ঋষি ঠাকুর রঘুচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মহানন্দ, গৌরানন্দ, বিরাজানন্দ ইত্যাদি, স্বরূপানন্দ, অনেক নন্দ আছেন না? এরা মহৎ মানে ভগবানের অংশস্বরূপ চৈতন্য শ্রীমান মহাপ্রভু ভগবানের অংশস্বরূপ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এরা হচ্ছেন মহৎ, বাকি আছেন দুজন, মানে আমি আর আপনি, সৎ আর অসৎ। জয় নিতাই গৌর হরি বল, বুঝে নিতে হবে না। সৎ আর অসৎ, সৎ কর্ম করলে সৎ, অসৎ কর্ম করলে অসৎ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই আমাদের মানব দেহ পঞ্চ আত্মায় তৈরি। আত্মা, প্রেতাত্মা, তাকে ভূতাত্মা বলে, পরমাত্মা আত্মা, রাম আত্মা, রামেশ্বর, এই পঞ্চ আত্মা হচ্ছে আমাদের মানব দেহ। তাই বলছে আত্মা রূপে গুরু প্রতি ঘটে ঘটে, ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করেছিলেন আত্মা কি, ব্রহ্ম কি, অধ্যাত্ম দৈব কাহাকে বলে, এই সমস্ত আমাকে বলো। তাহলে বলছেন মানব দেহে আত্মা বস্তু যিনি, আত্মারূপে যিনি, তিনি হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্ম, মানে তিনি ভগবান, তিনি আপনার গুরু, তিনি সব। আত্মার সদ্গতি সম্বন্ধে জানতে পারলে আপনার উদ্যোগতি হবে, না হলে নিম্নগতি। আত্মা রূপে গুরু প্রতি ঘটে ঘটে, Oh